আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনাদের সামনে হাজির হয়েছে আজকে ফ্রিতে তরমুজ খাওয়ার চিকন একটা বুদ্ধি নিয়ে। হ্যাঁ, অত্যন্ত সুন্দর একটা পরিকল্পনা মাথায় আসছে, মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো তরমুজ সিজনে আমাদের দেশে অনেক দাম থাকে। ভালো মানের একটা বড় তরমুজ কিনতে গেলে 500-600 টাকা লাগে, তার বেশিও লাগে। হ্যাঁ, কিন্তু এই তরমুজটা যদি আমরা ফ্রিতে খাইতে পারি কোনো রকম খরচ করা ছাড়া, তাহলে কেমন হয়? অনেক ভালো হয় না? তো দেখেন, সিজনে বা রমজান মাসে যদি আমরা তরমুজ খাইতে চাই, 500-600 টাকা দিয়ে তরমুজ কিনতে হয়। কিন্তু আমরা যদি রমজানের মাঝামাঝি সময়ের দিকে শশা বিক্রি করতে চাই, 1 মণ শশা আপনার হচ্ছে কমতে কমতে কোনো কোনো বছর আপনার 400 টাকা, 200 টাকা পর্যন্ত আসে কোনো কোনো এলাকায়, তাই না? আবার বাজার ভালো থাকলে তো ভালোই থাকে। তাহলে দেখা যায় যে 1 মণ শশার টাকা দিয়ে একটা তরমুজ কিনে খাইতে হয়, এমন অবস্থায় পড়তে হয় আমাদের। তো আমরা কিন্তু খুব সহজেই কোনো রকম খরচ করা ছাড়া, মানে সামান্য, খুবই সামান্য খরচ কইরা অনেকগুলা তরমুজ বলতে গেলে ফ্রিতে খাইতে পারি। সেটা কিভাবে? আসেন একটু এইভাবে আমার মতো করে চিন্তা করেন। ধরেন আমি হচ্ছে একটা 10 শতাংশ জমিতে শশা লাগাবো। এখন শশা তো আমার হবেই। শশার জমির মাঝে মাঝে আমি 20টা তরমুজের বীজ লাগাইলাম। একটা একটা গর্তে গর্তে তরমুজের বীজ লাগাইলাম। অথবা আমার একটা 1 বিঘার জমি আছে, আমি ওখানে 50টা বা 100টা তরমুজের বীজ লাগাই দিলাম। তাহলে কেমন হবে? শশা আপনার হচ্ছে 50 দিনে ফল দেওয়া শুরু করে, তরমুজ হচ্ছে আপনার 75 থেকে 90 দিনে পরিপক্ক হয়ে যায়। হ্যাঁ, তো তরমুজের যে জাতগুলো আছে, মানে এই সময়ে তীব্র শীতে যদি আমরা লাগাই, আস্থা করতে পারি মাসায়, মাটিতে করতে পারি গ্রেড 1, মাসায় করতে পারি ইউনাইটেডের ব্ল্যাক বেবি। ব্ল্যাক বেবিটা যদিও 60-70 দিনে হয়ে যায়, আস্থা এগুলা একটু বেশি দিন সময় লাগে। তো এই সময় যদি আমরা লাগাই, এগুলো কিন্তু রমজানে আমরা হারভেস্ট করতে পারবো। তো আমি যেই আলোচনায় ছিলাম যে আমরা যদি ধরেন আমার 10 শতাংশ একটা জায়গা আছে বা 1 বিঘার একটা জমি আছে, সেখানে আমি 50টা বা 100টা তরমুজের বীজ লাগাই দিলাম। শীতকালের যে শশার জাতগুলো আছে, ম্যাক্সিমাম জাতেরই গ্রোথ অনেক কম থাকে। বিশেষ করে আপনার জাদুর গ্রোথ খুবই কম থাকে। গাছ খুব একটা বড় হয় না, বড় হইলেও আস্তে আস্তে বড় হয়। কিন্তু তরমুজ গাছের গ্রোথ কিন্তু ভালো হয় শীতকালে। হ্যাঁ, তো আমরা যদি আমাদের শশার জমির মাঝে মাঝে আহ অল্প অল্প এক বেডে 4টা 5টা করে তরমুজের বীজ দিয়ে দেই, তো একই পরিচর্যায় আপনারা অনেকে হয়তো জানেন যে তরমুজ গাছের মধ্যে যে রোগবালাই হয়, শশা গাছে একই রোগবালাই হয়। শশা গাছে যে স্প্রে দেই, এই একই সেম স্প্রে দিয়ে আমরা তরমুজ চাষ করে ফেলতে পারবো। হ্যাঁ, তো যারা হচ্ছে আগামী রমজানে ফ্রিতে তরমুজ খাইতে চান, কোন রকম টাকা পয়সা ছাড়া, তো এখন যারা আমাদের কাছ থেকে শশার বীজ নিতেছেন অথবা আগে বীজ নিয়ে লাগাই ফেলছেন, দ্রুত আমাদের কাছ থেকে আস্থা এবং গ্রেড 1 জাতের তরমুজের বীজ পাবেন। আস্থাটা মাছায় সুন্দর হয়, গ্রেড 1টা মাটিতে হয়, এগুলো 12-14 কেজি পর্যন্ত ওজন হয়। আপনার 7-8 কেজি হইলে এনাফ, তাই না? তো দ্রুত আমাদের কাছ থেকে তরমুজের বীজ নিয়ে আপনার জমির মাঝে মাঝে, মানে ওই শশার যে লাইনটা আছে ওই লাইনের মাঝে মাঝে একটা দুইটা করে তরমুজের বীজ লাগাই দেন প্রতি লাইনে। তাহলে দেখবেন কি, শশা গাছও বড় হবে, তরমুজ গাছও বড় হবে। তো তরমুজ গাছে একটা সময় দেখবেন যে যখন আপনার রমজানের আহ ফার্স্ট উইক বা মাঝামাঝি সময়ে গিয়ে তরমুজটা পাকবে, আপনার কোনো পরিচর্যা করতে হবে না। শশায় যে স্প্রেটা দিবেন, শশায় যে পরিচর্যাটা করবেন, এতেই আপনার তরমুজ হয়ে যাবে। হ্যাঁ, তরমুজ গাছের আর তরমুজ চাষ আর শশা চাষের মধ্যে স্পেশাল পার্থক্য হচ্ছে তরমুজে একটু সার বেশি লাগে, শশায় একটু সার কম লাগে। তো আপনি যে জায়গায় তরমুজের গাছটা হবে, ওখানে মাঝে মাঝে গোড়ায় কিছু অতিরিক্ত সার দিয়ে দিবেন, এতেই যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। তো আশা করি চিকন বুদ্ধিটা বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা যদি ফ্রিতে তরমুজ খাইতে চান, আমাদের কাছে আপনারা সর্বনিম্ন 20 পিস পর্যন্ত তরমুজের বীজ নিতে পারবেন, চাইলে আরো কম নিতে পারবেন, 10 পিসও নিতে পারবেন। হ্যাঁ, তরমুজের বীজের দাম কিন্তু খুব বেশি না। হ্যাঁ, আর এমনি তো 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম এমন করে তো আছেই, আপনারা চাইলে 10 পিস, 20 পিসও নিতে পারবেন। তো যাদের তরমুজের বীজের প্রয়োজন হবে এবং আগামী রমজানে ফ্রিতে কিভাবে তরমুজ খাওয়া যাবে এই বুদ্ধি যাদের মাথায় কাজ করতেছে এবং এই পরিকল্পনা যারা নিবেন, তারা আমাদের 98 নম্বরে ফোন করে তরমুজের বীজ অর্ডার করেন, হোয়াটসঅ্যাপে এসএমএস করে অর্ডার করতে পারেন। তো বিষয়টা খুবই মজার, খুবই ভালো লাগলো। আপনি নিজে যদি তরমুজ চাষ করে খান, সেটা তো আনন্দ পাবেন। আপনার বাচ্চা কাচ্চা যারা আছে সবাই তরমুজ পছন্দ করে আমাদের দেশের। তো তারাও যখন নিজের ক্ষেতে একটা তরমুজ ঝুলে থাকবে, ওটা দেখবে, তাদেরও খুব ভালো লাগবে। আর যদি ফ্রিতে এরকম একটা ফলের যোগান হয়ে যায় রমজান মাসে, আমরা যেহেতু সবাই তরমুজ কিনে খাই, এর থেকে ভালো আমার মনে হয় যে আর কিছু হইতে পারে না। হ্যাঁ, তো তরমুজের বীজ লাগলে আমাদের কাছে অর্ডার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।